আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? SM সালমাস কিচেন থেকে আমি সালমা। তো আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আমের টকঝাল মিষ্টি আচার। এখন প্রচুর পরিমাণে সব জায়গায় আম আছে, তো এখন যদি আমরা আচারগুলো বানিয়ে রাখতে পারি, এগুলো বছর দূরে সংরক্ষণ করা যাবে, খাওয়া যাবে যখন আম থাকবে না তখন। তো এখানে আমি প্রায় 2 কেজি আম নিছি। তো আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিছি, এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিব। তো এগুলো আমার ধোয়া শেষ। তো এখন আমি এখানে সরিষা নিচ্ছি প্রায় 1 কাপ। আমি অন্য আচারও দিব, সবগুলো এখানে দিব না। তো এখানে আমি 5টা মরিচ দিয়ে দিছি, এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো এটা আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি এখানে একটা ডালার ভিতরে আমগুলা ঢেলে দিব। ঢেলে এগুলার ভিতরে আমি কিছু মশলা ইউজ করে মেখে এগুলাকে রোদে 2-3 ঘন্টা শুকাবো, তাহলে আচারটা ভালো হবে। তো এখানে আমি হলুদ দিয়ে দিছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিতেছি 1 চামচ, এরপরে আমি এখানে লবণ দিয়ে দিব 1 চামচ, এরপর আমি এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা, যে সরিষাটা আমি ব্লেন্ড করে নিছি এটা আমি 2 চামচ ইউজ করব। করে এটাকে ভালোভাবে মেখে নিব, সবগুলা মশলা যেন আমগুলার গায়ে লাগে। এভাবে কিন্তু মাখানো আমটা অনেক মজা। এভাবে কাঁচা আম মাখিয়ে খেলে যারা খাইছে তারাও জানে এটা কিন্তু অনেক মজা খেতে। তো এগুলো আমি ভালোভাবে মেখে নিতেছি। এগুলোকে আমি মেখে শুকানো দিয়ে দিব। এটা শুকিয়ে নিলে পানিটাও শুকিয়ে যাবে, আচারটাও ভালো থাকবে অনেক দিন ধরে। পানিটাও শুকিয়ে যাবে, মশলাগুলো ভিতরে ঢুকবে। তো আমি এটাকে রোদে শুকাতে দিয়ে দিছি। প্রায় 2-3 ঘন্টা পরে এটাকে আমি নিয়ে আসছি। দেখেন এটা পানিটা শুকিয়ে গেছে, মশলাগুলো একবার টান টান হয়ে গেছে। তো এখানে আমি বড় একটা প্যান বসাই দিছি, এখানে প্রায় 1 কাপের থেকেও বেশি সরিষার তেল দিয়ে দিছি। এরপর আমি এখানে 2টা তেজপাতা, 4টা শুকনো মরিচ, 2টা লং, 4টা এলাচ, এখানে কিছুটা হচ্ছে দারচিনি ইউজ করছি। এরপর আমি এখানে দিয়ে দিছি 1 চা চামচ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিলে অনেক বেশি একটা গ্রান হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিছি প্রায় 3 কাপ পরিমাণ চিনি। চিনি হচ্ছে যাদের যেরকম পছন্দ হয় মিষ্টি খেতে তারা সেরকমভাবে দিয়ে দিবেন। তো আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। তো এখানে আমি 2 চামচ দিয়ে দিতেছি রসুন বাটা, 2 চা চামচ দিয়ে দিতেছি আদা বাটা। এরপরে আমি যেহেতু আগে এটার ভিতরে লবণ ইউজ করছি, এখানে প্রায় অল্প একটু লবণ দিব, বেশি না। তো আমি এখানে যে সরিষা বাটাটা ব্লেন্ড করে নিছি এখানেও দিয়ে দিছি প্রায় 2 টেবিল চামচ। ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে এটার ভিতরে আমি আমগুলা দিয়ে দিব। আমগুলো আমি সবগুলা দিয়ে দিছি। এরপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব মশলাটা আমের ভিতরে, যেন সব জায়গা দিয়ে লাগে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর এটা ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে এটা আবার ঢাকনা দিয়ে দিব 5-6 মিনিটের জন্য। এই 5-6 মিনিটের ভিতরে আমি আরও একবার অফ ক্যামেরা এটাকে নেড়ে দিছি। তো এখন আবারও এটাকে নেড়ে দিতেছি, এটা যেন নিচে না লেগে যায়, যেহেতু এটা চিনি আর তেলের ভিতরে হইতেছে কোনো পানি নাই এখানে, তাই এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। তো এরকম আলতু হাতে নেড়ে ছেড়ে দিবেন, যেহেতু এটা আচার ভেঙে যেতে পারে। আর আমার আমগুলো একটু পাকনা হয়ে আসতেছে, একদম কাঁচা ছিল না, তাই এটা একটু ভেঙে যাওয়ার ভয় আছে। তাই আমি এগুলাকে একবারে আলতু হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। এমনিও কাঁচাগুলা নিলেও এগুলাকে বেশি জোরে নাড়াচাড়া যাবে না, তাহলে আচারগুলো গলে যাবে। তো আবারও ভালোভাবে এগুলাকে নেড়ে ছেড়ে দিতেছি। তো এভাবে অনেকবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। তো আবারও কয়েক মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিছি। তো 2-3 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে আবারও আমি নেড়ে ছেড়ে দিতেছি এটাকে। তো এভাবে অনেক সহজে রেসিপিটা করে নিতে পারেন। তো এখানে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিতেছি। ভিনেগারটা দিলে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় আচারটা। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা
সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পাঁচফোড়ন টেলে নিছি। এগুলোকে টেলে নেওয়ার পরে এগুলোকে আমি গুঁড়া করে নিচ্ছি। পাঁচফোড়নটা অবশ্যই ইউজ করতে হবে শেষ পর্যায়ে, তাহলে আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো আমি পাঁচফোড়নগুলো টেলে এখানে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করে নিলে খেতে ভালো লাগে, ওই দানাগুলো আর গালে পড়ে না। তো কিছু গোটা তো আমি আগে দিয়ে দিছি, এখন আমি গুঁড়াগুলো দিয়ে দিছি। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আচারটাকে আমি নামিয়ে ফেলবো। তো এভাবে খুব সহজে আচার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন, যখন আমের সিজন চলে যাবে তখন খেতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।